ওম শান্তি। আজ 31শে জানুয়ারি 2026 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপ-দাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিঠে बच्चे तुम यहाँ आए हो सर्वशक्तिमान बाप से शक्ति लेने, অর্থাৎ দীপক মে জ্ঞান কা ঘৃত ডালনে। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমরা এখানে বাবার কাছে এসেছো সর্বশক্তিমান বাবার থেকে শক্তি নেওয়ার জন্য, আর এই দীপকে অর্থাৎ প্রদীপে জ্ঞানের ঘৃত দেওয়ার জন্য। অর্থাৎ বাবা বলছেন সর্বশক্তিমান আমাদের শিব বাবার থেকে আমরা শক্তি নিতে এসেছি, কারণ আমাদের আত্মারূপী ব্যাটারি কি হয়েছে, এখন ডিসচার্জ হয়ে গেছে। কারণ আত্মার মধ্যে যে জ্ঞানগুণ শক্তি নিয়ে আমরা সত্যযুগ থেকে পার্ট প্লে করতে করতে নিচে নামতে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে আমাদের আত্মার যে শক্তি একদম ক্ষয় হয়ে গেছে। তো এখন আত্মা শক্তিশালী হবে কি করে? সর্বশক্তিমান বাবার সাথে যোগযুক্ত হওয়ার ফলে। আর বাবা বলছেন আমাদের আত্মারূপী দীপকে এখন জ্ঞানের ঘৃত ঢালতে হবে, তবেই কিন্তু আমরা আত্মারা শক্তিশালী হব। কারণ প্রদীপের আলো যখন টিমটিম করে তখন সেই প্রদীপে ঘি বা তেল দেওয়া হয়, তবেই সেই প্রদীপটা আবার ভালো করে জ্বলে ওঠে। ঠিক সেরকমই আমরা আত্মারাও কি এখন জ্ঞানগুণ শক্তি হারিয়ে ফেলে এখন আমরা কমজোর হয়ে গেছি, তাই না? আত্মার শক্তি ক্ষয় হয়ে গেছে। তো এই জন্য আত্মারূপী দীপকে আবার যদি জ্ঞানের ঘৃত দেওয়া হয়, অর্থাৎ আমরা রোজ যদি বাবার শ্রীমতে চলি, এই জ্ঞান মুরলি আমরা ঠিক মতো শুনি বা পড়ি আর সেই অনুযায়ী চলি, তাহলে আমরা আত্মারা আবার শক্তিশালী হয়ে যাব। প্রশ্ন হচ্ছে, শিব কি বারাত কা গায়ন কিউ হ্যাঁ? বলছেন শিবের বরযাত্রীর গায়ন কেন রয়েছে? উত্তর, क्योंकि शिव बाबा जब वापिस जाते हैं तो सभी आत्माओं का झुंड उनके पीछे पीछे भाग कर जाता है। বলছেন কারণ শিব বাবার যখন ফিরে যান, ঘরে ফিরে যান, তখন শিব বাবার পেছনে সমস্ত আত্মারা বাবা বলছেন শিব বাবার পেছনে চলে যেতে থাকে। तो मूल वतन में भी आत्माओं का मनारा माने छत्ता लग जाता है। तो तुम पवित्र बनने वाले बच्चे बाप के साथ साथ जाते हो, साथ के कारण ही बारात का गायन है। तो বাবা বলছেন মূল বতনে তোমরা আত্মারূপী বাচ্চারা মৌচাকের মতন বাবা বলছেন থাকো। তো তোমরা পবিত্র যারা হও, যে বাচ্চারা পবিত্র হয়ে যায় তারাই বাবার সাথে সাথে এখন চলে যায় বাবার সঙ্গী হয়ে। তো সাথে যাওয়ার কারণেই বাবার শিবের বরযাত্রীর গায়ন রয়েছে। ओम शांति। बच्चों को पहले पहले एक ही पॉइंट समझने की है कि हम सब भाई भाई है और वह सबका बाप है। তো বাচ্চাদের প্রথমে এই একটা পয়েন্ট বাবা বলছেন বুঝতে হবে যে আমরা আত্মারা সবাই ভাই ভাই, আর শিব বাবা হচ্ছেন আমাদের সমস্ত আত্মাদের পিতা। তো উनको सर्वशक्तिमान कहा जाता है। তো শিব বাবাকে কি বলা হয়? সর্বশক্তিমান। তো तुम्हारे में सर्वशक्तियाँ भी है। তো বাবা বলছেন তোমাদের মধ্যেও সর্বশক্তি রয়েছে। तुम विश्व पर राज्य करते थे। তোমরা এই বিশ্বতে রাজ্যত্ব করতে সত্যযুগে स्वर्गे। भारत में ही इन देवी देवताओं का राज्य था। গোয়া তুম বাচ্চো কা রাজ্য থা। বাবা বলছেন ভারতেই এই দেবী দেবতাদের রাজত্ব ছিল। বাবা বলছেন তোমরা বাচ্চাদেরই রাজ্য ছিল, তোমরা রাজত্ব করতে। তুম পবিত্র দেবী দেবতায় থে, তোমারা কুল বা ডিনাস্টি হে ওয়া সব নির্বিকারী থে। বাবা বলছেন তোমরা পবিত্র দেবী দেবতা ছিলে, তো তোমাদের কুল বা বংশ ছিল, বাবা বলছেন রাজত্ব ছিল, তো তোমরা নির্বিকারী ছিলে সবাই, অর্থাৎ কোনো বিকার ছিল না সত্য যুগে। তো কোন নির্বিকারী थे? आत्माएं। तो बाबा বলছেন কারা নির্বিকারী ছিল? আত্মারা। তো अब फिर तुम निर्विकारी बन रहे हो। তো তোমরা এখন আবার নির্বিকারী হচ্ছ। বাবা বলছেন তোমরা আত্মারাই নির্বিকারী ছিলে, এই জন্য শরীরও নির্বিকারী ছিল। তারপর তোমরা আত্মারা যেহেতু পতিত হয়েছো, আস্তে আস্তে তোর পতিত শরীরও পেয়েছো, এই জন্য এখন বাবা বলছেন যে আবার তোমরা এখন বাবার কাছে রাজযোগের জ্ঞানের দ্বারা নির্বিকারী তৈরি হচ্ছ। जैसे कि सर्वशक्तिमान बाप को याद कर उनसे शक्ति ले रहे हो। তো বাবা বলছেন তাই সর্বশক্তিমান বাবার থেকে তোমরা এখন শক্তি ভরছো আত্মারা। बाप ने समझाया है आत्मा ही 84 का पार्ट बजाती है। उनमें जो शतप्रधान ताकत थी वह फिर दिन प्रतिदिन कम হতে जाती है। বাবা বলছেন বাবা কি বুঝিয়েছেন যে আত্মাই কিন্তু 84 জন্মের পার্ট প্লে করে। তো বাবা বলছেন তাদের মধ্যে শতপ্রধান শক্তি থাকে, শক্তি ছিল, মানে সত্যযুগে যে আত্মারা ছিল তাদের মধ্যে শতপ্রধান শক্তি ছিল, পবিত্র ছিল। তারপর দিন প্রতিদিন অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে আত্মাদের শক্তি কম হয়ে গেছে। शतप्रधान से तमप्रधान बनना है। जैसे बैटरी की ताकत कम होती जाती है तो मोटर खड़ी हो जाती है। বাবা বলছেন শতপ্রধান থেকে তোমাদের তমপ্রধান তো হতে হয়। বাবা বলছেন যেরকম ব্যাটারির যদি
ডিসচার্জ হয়ে যায়, ব্যাটারির শক্তি কমে গেলে বা ডিসচার্ज হয়ে গেলে তো গাড়িও কি হয়, দাঁড়িয়ে পড়ে। তো बैटरी डिस्चार्ज हो जाती है, आत्मा की बैटरी ফুল ডিসচার্জ नहीं होती है, कुछ ना कुछ ताकत रहती है। তো এখন বাবা বলছেন কিন্তু আত্মার ব্যাটারি কিন্তু সম্পূর্ণ ডিসচার্জ কখনো হয় না। বাবা বলছেন কিছু না কিছু শক্তি আত্মার মধ্যে থাকে, একদম 0% এসে যায় না, কারণ তাহলে তো শরীরে থাকতে পারবে না, শরীরই থাকবে না। जैसे कोई मरता है तो दीपक जलाते हैं उसमें ঘৃত ডালতে रहते कि জ্যোতি বুঝ না যায়। বাবা বলছেন যেরকম এই দুনিয়াতে কেউ মারা গেলে প্রদীপ জ্বালিয়ে রাখে, বাবা বলছেন যাতে এই তার মধ্যে ঘৃত ঢালতে থাকে ওই প্রদীপের মধ্যে। বাবা বলছেন কারণ কি, যাতে আলো বুঝে না যায়, হ্যাঁ, আত্মজ্যোতি বুঝে না যায়, এই কারণে। তো ব্যাটারি কি তাকত কম হতি है तो फिर चार्ज करने रखते हैं। বাবা বলছেন ব্যাটারির শক্তিও কমে গেলে কি হয়, ব্যাটারি চার্জে দেওয়া হয়, चार्ज করে রাখা হয়। अभी तुम बच्चे समझते हो तुम्हारी आत्मा सर्वशक्तिमान थी, अब फिर तुम सर्वशक्तिमान बाप से अपना बुद्धि योग लगाते हो। তো বাবা বলছেন যে এখন তোমরা বাচ্চারা বুঝে গেছো যে তোমরা আত্মারা সর্বশক্তিমান ছিলে, অর্থাৎ তোমাদের আত্মার মধ্যে শক্তি ছিল। এখন তোমরা আবার সর্বশক্তিমান বাবার থেকে নিজের বুদ্ধি যোগ লাগিয়ে তোমরা আত্মারা শক্তিশালী হচ্ছ। तो बाबा की शक्ति हमारे में आ जाए क्योंकि शक्ति कम हो गई है। কেন তোমরা এখন বুদ্ধিযোগ বাবার সাথে লাগিয়েছো, কারণ তোমাদের আত্মার শক্তি কমে গেছে। তো বাবার সাথে বুদ্ধিযোগ লাগিয়ে রাখলে তো আমরা আত্মারা আবার শক্তিশালী হয়ে যাব। तो बाबा की शक्ति हमारे में आ जाए क्योंकि शक्ति कम हो गई है तो थोड़ी जरूर रहती है। তো বাবার সাথে কেন বুদ্ধিযোগ লাগিয়ে রেখেছি আমরা, যাতে আত্মা আবার শক্তিশালী হয়ে যায়, আত্মা যাতে কমজোর না হয়ে যায়। তো বাবা বলছেন একটু তো শক্তি থাকেই আত্মার মধ্যে, একদম খতম হয়ে যায় তো ফির শরীর না হয়। বাবা বলছেন একদম যদি আত্মার শক্তি না থাকে তাহলে তো শরীরই থাকবে না। এই জন্য যখনই আত্মার শক্তি একদম কমে যায় তখনই ওই সময় মানে কলিযুগের শেষে বাবা আসেন। আত্মা बाप को याद करते करते बिल्कुल प्योर हो जाती है। तो आत्मा बाबा के स्मरण करते करते কি হয়, সম্পূর্ণ পবিত্র হয়ে যায়। सतयुग में तुम्हारी बैटरी फुल चार्ज होती है फिर थोड़ी थोड़ी कम होती जाती है। বাবা বলছেন সত্যযুগে তোমরা আত্মারূপী ব্যাটারি, বাবা বলছেন সম্পূর্ণ ফুল চার্জ থাকে, তোমরা আত্মারা শক্তিশালী থাকো, তারপর জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে একটু একটু কম হয়ে যায়। त्रेता तक मीटर कम हो जाता है होता है जिसको कला कहा जाता है। বাবা বলছেন ত্রেতাতে আস্তে আস্তে তোমাদের মিটার আবার কম হয়ে যায়, মানে আত্মার শক্তি 2 কলা কমে যায়, তো যাকে কোয়ালিটিও বলা হয়। কলা মানে কোয়ালিটি। फिर कहेंगे आत्मा जो शतप्रधान थी वह सतो बनी ताकत कम हो जाती है। বাবা বলছেন তো তারপর বলে আত্মা যারা শতপ্রধান ছিল সত্যযুগে, তো সেই আত্মার শক্তি আবার কি কমে যাওয়ার ফলে শত হয়ে গেছে, শত স্টেজ মানে ত্রেতাতে। তুম সমঝতে হো হাম মনুষ্য সে দেবতা বন যাতে হে সতयुग में। তো এখন বাচ্চারা তোমরা বুঝতে পারো যে আমরা মানুষ থেকে দেবতা হয়ে যাচ্ছি এখন সত্যযুগে। तो आप बाप कहते मुझे याद करो तो तुम तमो प्रधान से सतो प्रधान बन जाएंगे, अभी तुम तमो प्रधान बन गए हो, ताकत का देवाला निकल गया है। এখন বাবা কি বলছেন, বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো তাহলে তমো প্রধান থেকে আবার শত প্রধান হয়ে যাবে, মানে এই সাধারণ মানুষ থেকে আবার দেবী দেবতায় তোমরা পরিণত হবে। তো এখন তোমরা তমোপ্রধান হয়ে গেছো, বাবা বলছেন। তো সমগ্র শক্তি যেন তোমাদের এখন দেউলিয়া হয়ে গেছে, মানে কি শক্তি নেই এখন তোমাদের, তাই তোমরা तमोप्रधान हो गए। फिर बाप को याद करने से पूरी ताकत आएगी क्योंकि तुम जानते हो देह सहित देह के जो भी सब संबंध है वह सब खत्म हो जाने हैं। তো বাবা বলছেন এখন তো তোমরা যদি বাবাকে স্মরণ করো তাহলে আত্মা আবার সম্পূর্ণ শক্তিশালী হয়ে যাবে এখন। তো এই কারণে বাবা কি বলেন, দেহ সহিত দেহের সমস্ত সম্বন্ধকে এখন ভুলতে হবে। তো যে কারণ বাবা বলছেন সমস্ত সম্বন্ধ এখন সবকিছু এই দুনিয়ার সমাপ্ত হয়ে যাবে। ফির তুমকো বেহাদ কা রাজ্য মিলতে হবে। বলছেন এখন এই দুনিয়ার সবকিছু সমাপ্ত হয়ে যাবে, এরপর তোমরা তো অসীম জগতের রাজত্ব পেয়ে যাবে। বাপ ভি বেহাদ কা হে তো বর্ষা ভি বেহাদ কা দেতে হে। বলছেন বাবাও যেমন অসীম জগতের বাবা, তেমনি তোমাদের রাজত্ব অসীম জগতের দিচ্ছেন। তো अभी तुम पतित हो तुम्हारी ताकत बिल्कुल कम होती गई है। বাবা বলছেন এখন তোমরা তো সম্পূর্ণ পতিত হয়ে গেছো, তোমাদের শক্তি এখন সম্পূর্ণ কমে গেছে পতিত হওয়ার কারণে। হে बच्चों आप तो मुझे याद करो मैं अलमाइटी हूँ मेरे द्वारा अलमाइटी राज्य मिलता है। বাবা বলছেন
এখন বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো, আমি তো অলমাইটি, সর্বশক্তিমান। তো আমার দ্বারাই এই সর্বশক্তিমান অর্থাৎ অলমাইটি রাজ্য এখন তোমরা ফিরে পাবে। तो सतयुग में देवी देवता सारे विश्व के मालिक थे, पवित्र थे, दैवी गुणवान थे। বলছেন সত্য যুগে দেবী দেবতারা সবাই বিশ্বের মালিক ছিলেন, আর এনারা পবিত্র ছিলেন, দৈবী গুণ ছিল সবার মধ্যে। আভি বা দৈবী গুণ নেই, এখন তো দেবী দেবতাদের মধ্যে সেই দৈবী গুণ নেই, আর তাই তারা দেবী দেবতাও তাদেরকে বলা হয় না, এখন সাধারণ মানুষ হয়ে গেছে। সবকি ব্যাটারি पूरी डिस्चार्ज होने लगी है, फिर अब ব্যাটারি ভরতি है। বা বলছেন সমস্ত আত্মাদের ব্যাটারি তো ডিসচার্জ হয়ে গেছে, এখন সেই আত্মারূপী ব্যাটারি আবার তোমরা চার্জ করছো বাবার সাথে যোগযুক্ত হয়ে, অর্থাৎ শক্তিশালী হচ্ছ। शिवाय परमपिता परमात्मा के साथ योग लगाने के बैटरी चार्ज नहीं हो सकती। এখন বাবা বলছেন একমাত্র পরমপিতা পরমাত্মার সাথে যতক্ষণ না তোমরা যোগযুক্ত হবে ততক্ষণ তোমরা আত্মারূপী এই ব্যাটারি চার্জ হবে না। অর্থাৎ যেমন মোবাইলকে যদি আমরা চার্জারের সাথে যতক্ষণ না চার্জ করব, ততক্ষণ যেমন মোবাইলকে চার্জ করা যাবে না, তেমনি আত্মারাও যতক্ষণ না পরমপিতা পরমাত্মার সাথে যোগযুক্ত হব ততক্ষণ কিন্তু আত্মাও চার্জ হবে না। তো বাপ হি এভার পিওর হে, কারণ বাবাই হচ্ছেন কি চিরপবিত্র। তো ইহা সব হ্যাঁ ইমপিওর, আর এখানে তো সবাই অপবিত্র। তো जब प्योर रहते हैं तो ব্যাটারি চার্জ रहती है, বা বলছেন যখন পবিত্র থাকো তখন ব্যাটারি চার্জ থাকে আত্মাদের। তো আব বাপ সমঝাতে হে এক কো হি ইয়াদ করনা है। এখন বাবা কি বলছেন, একমাত্র শিব বাবাকেই স্মরণ করতে হবে। ऊंचते ऊंच है भगवान, बाकी सब है रचना। रचना से रचना को कभी वर्षा नहीं मिलता है, क्रिएटर तो एक ही है, ওয়া হে বেহাত কাবা। বা বলছেন এই দুনিয়াতে সবাই রচনা, আর রচয়িতা হচ্ছেন একমাত্র শিব বাবাই। তাহলে শিব বাবা যেহেতু রচয়িতা, তো শিব বাবার থেকেই উত্তরাধিকার পাবো আমরা, বাবার থেকেই বাচ্চারা উত্তরাধিকার পায়। বাবা বলছেন রচনা মানে তোমরা আত্মারা তো সবাই ভাই ভাই, তাহলে ভাই তো ভাইয়ের থেকে উত্তরাধিকার পাবে না, বাবা বলছেন বাবার থেকে উত্তরাধিকার পাওয়া যায়। তো ক্রিয়েটার তো একমাত্র বাবাই, রচয়িতা এক বাবাই, তো অসীম জগতের বাবা হচ্ছেন শিব বাবাই। তো বাকি তো সব হে হাতকে, বাকি সবাই হচ্ছে সীমিত জগতের। বেহাতকে বাপ কো ইয়াদ করনে সে বেহাত কি বাদশাহী মিলতে। এখন বাবা বলছেন অসীম জগতের বাবাকে যদি তোমরা স্মরণ করো তাহলে তোমরা অসীম জগতের রাজত্ব পাবে, অর্থাৎ সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে যাবে। তো बच्चों को दिल अंदर समझना चाहिए, हमारे लिए বাবা नई दुनिया स्वर्ग की स्थापना कर रहे हैं। তো বাবা বলছেন বাচ্চাদের এখন তোমাদের তো বোঝা উচিত যে বাবা আমাদের জন্য নতুন দুনিয়া স্বর্গের স্থাপনা করছেন। ड्रामा प्लान अनुसार स्वर्ग की स्थापना हो रही है, तुम जानते हो सतयुग आने वाला है। তো বাবা বলছেন ড্রামার প্ল্যান অনুযায়ী এখন স্বর্গের স্থাপনা হচ্ছে, আর তোমরা জেনে গেছো সত্যযুগ তো এখন আসছে। তো সতযুগ মে হোতা হি হে সদা সুখ, তো সত্যযুগে বাবা বলছেন সব সময়ের জন্য সুখ থাকবে। তো সেই সত্যযুগ কি, বাবা বলছেন আর তো বেশি দেরি নয়, কারণ বাবা এসেছেনই 100 বছরের জন্য, তার মধ্যে তো 90 বছর হয়ে আর 10 বছর হ্যাঁ সবে মাত্র বাকি। বাবা বলছেন কি তো তারপরেই সত্যযুগ এসে যাবে। তো वह कैसे मिलता है, बाप बैठ समझाते हैं मामे कम याद करो। তো বাবা বলছেন সত্যযুগে তো সুখই সুখ, তো সেই সুখ কি করে পাবে তোমরা এখন। তো বাবা এখন কি বোঝাচ্ছেন, বাবাকে একমাত্র আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, অর্থাৎ বাবার শ্রীমতে চলো, তবেই তুমি সত্যযুগে যেতে পারবে। मैं एवर प्योर हूँ, मैं कभी মনুষ্য তন নেহি লেতা হুঁ। এখন বাবা বলছেন আমি তো চিরপবিত্র, আমি তো কখনো মনুষ্য শরীরে আসি না, না দেবী তন না মনুষ্য তন লেতা হুঁ, অর্থাৎ मैं जन्म मरण में नहीं आता हूँ। এখন বাবা বলছেন আমি না দেবী দেবতার শরীরে জন্ম নিই, আর না মানুষের শরীরে আসি, অর্থাৎ বাবা বলছেন আমি তো জন্ম মৃত্যু চক্রেই আসি না। सिर्फ तुम बच्चों को स्वर्ग की बादशाही देने लिए जब ये 60 वर्ष की वानप्रस्थ अवस्था में होता है तब इनके तन में आता हूँ। তো বাবা বলছেন আমি বাচ্চাদের স্বর্গের বাদশাহী দেওয়ার জন্য এই ব্রহ্মা বাবার কথা বলছেন বাবা, যখন ইনি 60 বছরের বানপ্রস্থ অবস্থায় যান তখন আমি এনার শরীরে প্রবেশ করে তোমাদের জ্ঞান শোনাই। এই পুরা শতপ্রধান সে তমপ্রধান বানা হে। তো বাবা বলছেন ইনি কিন্তু শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছেন ব্রহ্মা বাবার আত্মা। তো नंबर 1 ऊंचते ऊंच भगवान, फिर है सूक्ष्म बतनबासी ब्रह्मा विष्णु शंकर जिसका साक्षात्कार होता है। বাবা বলছেন নম্বর 1 উঁচু থেকে উঁচু প্রথমে ভগবান, তারপর বাবা বলছেন বাবার পরে হচ্ছে এই সূক্ষ্মবতনবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তো শিব বাবাই এদেরকে রচনা করেন, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে। তো সূক্ষ্ম বতন বীজ কাহে না, তো সূক্ষ্ম বতন কি মাঝখানে, অর্থাৎ একদম উপরে পরমধাম বা মুক্তিধাম শান্তিধাম, তারপর
সূক্ষ্ম বতন, তার নিচে আবার এই সাকারি দুনিয়া বা স্থূল বতন। जहाँ शरीर नहीं हो सकते, सूक्ष्म शरीर सिर्फ दिव्य दृष्टि से देखा जाता है। मनुष्य सृष्टि तो यहाँ है। বা বলছেন যে এই যে সূক্ষ্ম বতনে সূক্ষ্ম শরীর অর্থাৎ ফরিস্তা রূপ থাকে, বা বলছেন যেখানে শরীর থাকে না। সূক্ষ্ম বতনে কিন্তু এই রক্ত মাংসের হাড় মাংসের শরীর থাকে না, বা বলছেন সূক্ষ্ম শরীর। তো তাও বাবা বলছেন কি দিব্য দৃষ্টির দ্বারা দেখা যায়, অর্থাৎ মন বুদ্ধির দ্বারা। মনুষ্য সৃষ্টি তো ইহা হ্যাঁ, আর মনুষ্য সৃষ্টি হচ্ছে এই দুনিয়াতে, সাকারি দুনিয়া। বাকি वह तो सिर्फ साक्षात्कार के लिए फरिश्ते हैं। বাকি তারা সবাই সূক্ষ্ম বতনে বা বলছেন সাক্ষাৎকার করার জন্য সবাই ফরিস্তা। तुम बच्चे भी अंत में जब बिल्कुल पवित्र हो जाते हो तो तुम्हारा भी साक्षात्कार होता है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা যখন অন্তিমে সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে তো তোমাদেরও সাক্ষাৎকার হবে। ऐसे फरिश्ते बन फिर सतयुग में यहाँ ही आकर स्वर्ग के मालिक बनेंगे। তো বাবা বলছেন এরকম ফরিস্তা হয়ে প্রথমে বাবা বলছেন সত্য যুগে, তারপর এখানে এসেই স্বর্গের মালিক হবে। तो ये ब्रह्मा कोई विष्णु को याद नहीं करते हैं, ये भी शिव बाबा को याद करते हैं और ये विष्णु बनते हैं। তো বাবা বলছেন যে তো এখন এই ব্রহ্মা কোনো বিষ্ণুকে তো স্মরণ করবেন না। ব্রহ্মা বাবা বিষ্ণুকে স্মরণ করবে না। ইয়ে ভি শিব বাবা কো ইয়াদ করতে, তো কাকে স্মরণ করবে? তাহলে শিব বাবাকে স্মরণ করবেন। তো ব্রহ্মা বাবা তো বিষ্ণুর ভক্ত ছিলেন, অনেক ভক্ত ছিলেন, তাই বলে কিন্তু বাবা বলছেন কি শিব বাবাকেই এখন স্মরণ করবেন, বিষ্ণুকে নয়। और ये বিষ্ণু बनते, আর ইনি এখন বিষ্ণু তৈরি হচ্ছেন, অর্থাৎ বিষ্ণু মানে লক্ষ্মীনারায়ণের কম্বাইন রূপ। তো শিব বাবার স্মরণে থেকে ব্রহ্মা বাবার আত্মা এখন বিষ্ণু হচ্ছেন, মানে नारायण হচ্ছেন। तो ये समझना चाहिए ना, तो उन्होंने राज्य कैसे पाया, लड़ाई आदि तो कुछ भी होती नहीं, देवताएं हिंसा कैसे करेंगे। বা বলছেন এখন বুঝতে হবে কিভাবে এই ব্রহ্মা বাবা এসে বিষ্ণু হলেন বা নারায়ণে নারায়ণ পদ পেলেন। তো বাবা বলছেন কারণ দেবী দেবতারা তো আর যুদ্ধ করবে না, তাই না? দেবী দেবতাদের মধ্যে তো হিংসা থাকবে না। তো দেবী দেবতাদের আগের জন্ম মানে ব্রাহ্মণ যখন ছিলেন, ব্রহ্মা বাবার মুখবংশাবলী সন্তান ছিলেন যখন, তখন এনারা শিব বাবার শ্রীমতে চলে মন বুদ্ধির দ্বারা মায়ার সাথে যুদ্ধ করে এই পদ প্রাপ্ত করেছেন। তো अभी तुम बच्चे बाप को याद करके राजाई लेते हो, कोई মানে না মানে। বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা বাবার স্মরণে থেকেই রাজত্ব গ্রহণ করছো, সেটা কেউ মানুক বা না মানুক। गीता में भी है, हे बच्चों देह सहित देह के सब धर्म छोड़ मामेकम याद करो। তো বাবা বলছেন গীতাতেও লেখা রয়েছে যে হে বাচ্চারা দেহ সহিত দেহের সমস্ত ধর্মকে ছেড়ে একমাত্র আমাকে স্মরণ করো, মানে মামেকম याद करो। तो उनको तो देह है नहीं जो ममत्व रखे। বাবা বলছেন শিব বাবার তো নিজের দেহ নেই, যে মমত্ব রাখবেন তো कहते हैं मैं थोड़े समय के लिए इनके शरीर का लोन लेता हूँ, नहीं तो मैं নলেজ कैसे दूँ। তো এখন শিব বাবা কি বলেন আমি তো অল্প সময়ের জন্য 5000 বছরে আমি আসি না পার্ট প্লে করতে, কিন্তু অল্প সময়ের জন্য আমি ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে পার্ট প্লে করি, তোমাদের পড়াই। না হলে কি করে পড়াবেন শিব বাবা? तो उनको तो देह है नहीं, तो जो ममत्व रखे कहते कहते हैं मैं थोड़े समय के लिए इनके शरीर का लोन लेता हूँ, नहीं तो मैं নলেজ कैसे दूँ। বাবা বলছেন নাহলে আমি নলেজটা কি করে দেবো শরীর না থাকলে, मैं বীজ রূপ हूँ ना। তো বাবা বলছেন আমি তো বীজ রূপ। বাবা বলছেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ শিব বাবা। এই সারে ঝাড় কি নলেজ মেরে পাশে। বাবা বলছেন এই সমগ্র ঝাড়ের জ্ঞানটা আমার কাছে রয়েছে, অর্থাৎ এই দুনিয়াতেও যে কোনো জড় বীজের মধ্যে ওই গাছের কিন্তু সমগ্র তথ্যটা থাকে, অর্থাৎ কোনো একটা বীজের মধ্যে জড় বীজ এই দুনিয়াতে তথ্যটা থাকে যে ওই বীজটা লাগালে কি গাছ হবে, কিরম তার ফল হবে। সেরকমই বাবা বলছেন আমিও মনুষ্য সৃষ্টির বীজ রূপ, অর্থাৎ বাবার মধ্যেও সমস্ত এই আদি মধ্য অন্তের জ্ঞান বা রহস্য রয়েছে। তো मनुष्य ही तो और किसकी पता नहीं সৃষ্টি কি আয়ু কিতনি হে। বাবা বলছেন সৃষ্টির আয়ু কত এই দুনিয়াতে আর কেউ জানে না। कैसे इनकी स्थापना पालना विनाश होता है, কিভাবে এই সৃষ্টির স্থাপনা ব্রহ্মার দ্বারা পালনা বিষ্ণুর দ্বারা আর বিনাশ শঙ্করের দ্বারা হয় এটা কেউ জানে না এই দুনিয়াতে। মনুষ্য কো তো পাতা হোনা চাহিয়ে, মানুষ হি পড়তে। বাবা বলছেন মানুষের তো জানা উচিত, মানুষই তো পড়ছে পড়াশোনা করছে, জানোয়ার তো নেহি পড়েঙ্গে না। তো বাবা বলছেন জানোয়াররা তো আর পড়বে না, পশু পাখি বা জানোয়ার পড়বে না, মানুষই পড়বে। তো वहाँ पढ़ते हैं हद की पढ़ाई, তো বাপ তুমকো বেহাদ কি পড়াই পড়াতে। বাবা বলছেন এই দুনিয়াতে তো এই সীমিত জগতের পড়াশোনা করা হয়, আর বাবা এসে তোমাদের অসীম জগতের
পড়া পড়াচ্ছেন এখন। তো জিসসে তুমকো বেহাদ কা মালিক বানাতে, বাবা বলছেন এই অসীম জগতের পড়া যে বাবা এসে পড়াচ্ছেন, এর দ্বারা তোমরা অসীম জগতের মালিক হয়ে যাও। বাবা বলছেন কোনো ছোটখাটো পদ নয়, 21 জন্মের জন্য অবিনাশী, বাবা বলছেন দেবী দেবতা পদ পাও। तो ये समझना चाहिए कि ভগবান किसी मनुष्य को अथवा देहधारी को नहीं कहा जाता। তাহলে এটা তো তোমাদের বোঝা উচিত, এখন বোঝাতে হবে সবাইকে যে ভগবান কোনো মানুষ নন, অথবা দেহধারী বলা যায় না বাবাকে। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কো ভি সূক্ষ্ম দেহ হ্যায় না, বা বলছেন ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও কিন্তু সূক্ষ্ম দেহ রয়েছে, কিন্তু বাবার না আকারী দেহ না সাকারী দেহ, বাবা তো সম্পূর্ণ নিরাকারী। उन्हों का नाम ही अलग है, इनको भगवान नहीं कहा जाता। তো বাবা বলছেন শঙ্কর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এনারা সূক্ষ্ম বতনবাসী, এনাদের সূক্ষ্ম দেহ রয়েছে, কিন্তু এনাদের ভগবান বলা যাবে না। ইয়ে শরীর তো ইস দাদি কি আত্মা কাত্তা কাত্তা, বা বলছেন এই শরীরটা হচ্ছে দাদির আত্মার সিংহাসন। তো অকাল তখ্ত হ্যায় না, তো অর্থাৎ কি, বা বলছেন অকাল সিংহাসন মানে আত্মার সিংহাসন, এই ভ্রুকুটি সিংহাসন। আভি ইয়ে অকাল মূর্ত বাপ কা তখ্ত হে, এখন এই অকাল মূর্ত বাবার সিংহাসন হয়ে গেছে এটা। তো अमृतसर में भी एक अकाल तख्त है ना, बड़े बड़े जो होते हैं वहां अकल तख्त पर जाकर बैठते हैं। अभी बाप समझाते हैं ये सब अकल आत्माओं के तख्त है। এখন বাবা বলছেন অমৃতসরে অকাল তখ্ত রয়েছে, অর্থাৎ কাঠের সিংহাসন। কাঠের সিংহাসন কি ওরা অকাল তখ্ত বলে, বা বলছেন বড় বড় যারা থাকে মানে উঁচু পদস্থ, বা বলছেন তাদের মধ্যে, তো তারা গিয়ে সেই সিংহাসনে বসে, অর্থাৎ ওই অকাল তখ্ত মানে কাঠের সিংহাসনে গিয়ে বসে। তো এখন বাবা কি বোঝাচ্ছেন যে অকাল তখ্ত মানে এই অকাল আত্মাদের সিংহাসন, তখাত মানে সিংহাসন, তো অকাল আত্মা মানে আত্মার যেহেতু মৃত্যু হয় না, কাল খেতে পারে না, তো সেই সিংহাসনের কথা বলা হয়েছে। আত্মা অকাল হে জিসকো কাল খা না সকে, বাকি তখাত তো বদলতে রহতে, বা বলছেন আত্মা হচ্ছে অকাল, মানে কি আত্মাকে মৃত্যু খেতে পারে না, বা আত্মাকে তো কাল খেতে পারে না। তো বাবা বলছেন বাকি এই তখাত মানে কি এই শরীর তো বদলাতে থাকে, শরীর রূপী সিংহাসন তো বদল হতেই থাকে। তো অকাল মূর্ত আত্মা ইস তখত পর बैठती है, তো অকাল মূর্ত আত্মা এই শরীরে এসে বসে, প্রবেশ করে ভ্রুকুটি সিংহাসনে। पहले छोटा तख्त होता है फिर बड़ा हो जाता है, তো প্রথমে তো ছোট সিংহাসন হয় মানে অর্থাৎ ছোট শরীর, তারপর আস্তে আস্তে সেই শরীর বড় হতে থাকে। तो आत्मा एक शरीर छोड़ दूसरा लेती है, आत्मा अकल है। तो बाकी उनमें अच्छे व बुरे संस्कार होते हैं, तब तो कहा जाता है ना कर्मों का ये फल है। বা বলছেন বাকি এই আত্মার মধ্যে বা বলছেন ভালো বা খারাপের সংস্কার ভরা থাকে, এই জন্যই বলা হয় যে ফল কর্মের ফল তো ভুগতে হয় সংস্কার অনুযায়ী, যেই আত্মার মধ্যে যেরকম সংস্কার থাকে ভালো মন্দ সেই অনুযায়ী আত্মা পার্ট প্লে করে আর তাকে সেই ফলও ভুগতে হয়। आत्मा कभी विनाश नहीं होती है, আত্মার কখনো বিনাশ হয় না, এই জন্য অবিনাশী আত্মা। আত্মা কা বাপ হে এক, ইয়ে তো সমাজনা চাইয়ে না, তো আত্মার সমস্ত আত্মার পিতা কিন্তু এই একজনই শিব বাবা, এটা তো বোঝা উচিত। ইয়ে বাবা কোই শাস্ত্র কি বাত শোনাতে হে কিয়া, তো বাবা এসে কোনো শাস্ত্রের কথা শোনাচ্ছেন কি, তো শাস্ত্র আদি পড়নে সে বাপিস তো কই যা নেই सकते, বাবা বলছেন এই দুনিয়াতে এই যে এত শাস্ত্র পড়ানো হয়েছে বা পড়েছে সবাই বা পড়ছেও এখনো, বাবা বলছেন সেই শাস্ত্র পড়ে তো কেউ ঘরে ফিরতে পারবে না। বাবা এসে আমাদের যে এই জ্ঞান শোনাচ্ছেন এই জ্ঞানের দ্বারা পবিত্র হয়ে আমাদের এখন ঘরে ফিরতে হবে। তো পিছাড়ি মে সব যায়েঙ্গে, তো বাবা বলছেন লাস্টে তো সবাই ঘরে ফিরে যাবে বাবার সাথে। জैसे টিডিও কা অথবা মধুমাক্ষী কা ঝুন্ড যাতা है না, বাবা বলছেন যেরকম পঙ্গপাল বা এই মধুমক্ষী মানে মৌমাছির, হ্যাঁ বাবা বলছেন দল চলে যায় আর কি। তো মধুমক্ষিও কি ভি কুইন হতি হে, তো বাবা বলছেন এই মৌমাছিরও কি হয় রানী হয়। তো উনকে পিছাড়ি সব যাতে হে, বা বলছেন তার ওই মহারানীর পেছন পেছন সব চলে যায়। বাপ ভি যায়েঙ্গে তো উনকে পিছাড়ি সব আত্মায় যায়গি, ঠিক সেরকম এখানে বাবাও যাবেন ঘরে ফিরবেন, তারপর বাবা বলছেন তো বাবার পেছনে সমস্ত আত্মারা ঘরে চলে যাবে। वहाँ मूल वतन में जैसे सब आत्माओं का मनारा छत्ता হ্যাঁ, বাবা বলছেন মূল বতনে বা পরম ধামে যেন সমস্ত আত্মারা মৌমাছির মতো মৌচাকের মতো থাকে। তো ইহা ফির হ্যাঁ মনুষ্য কা ঝুন্ড, আর এখানে তো মানুষের ঝাড় এই দুনিয়াতে। তো ইয়ে ঝুন্ড ভি একদিন ভাগনা হে, তো বাবা বলছেন এই সমস্ত মানুষের যে ঝাঁক বাবা বলছেন সব একদিন সমাপ্ত হয়ে যাবে। বাপ আকার সব আত্মাও কো লিয়ে যাতে, বাবা এসে সমস্ত আত্মাদের তো নিয়ে যাবে।
আর এই মনুষ্য আত্মারা একদিন বাবার পেছন পেছন চলে যেতে থাকবে। তো শিব কি বারাত কাহা যাতা, এই জন্য কি বলা হয় শিবের বরযাত্রী। বাচ্চে কাহো অথবা সাজনিয়া কাহো। তো এখন বাবা বলছেন বাচ্চা বলো বা সাজনি বলো, মানে বাচ্চা মানে আমরা আত্মারা, শিব বাবার বাচ্চাও, আবার শিব বাবা যখন সাজান তো আমরা সাজনি। এই জন্য গান রয়েছে না, রাত্রিবেলা যখন এই গান চালানো হয়, দাদি দিদিদের সময় চালানো হতো যে সোজা রাজকুমারী। আবার সকালবেলা গান বাজানো হতো জাগ সাজনিয়া জাগ, অর্থাৎ কি যেমন রাজকুমারীদের কোনো চিন্তা থাকে না, তাই না, এই জন্য রাত্রিবেলা ওই গান শোনানো হতো যে সোজা রাজকুমারী মানে কোনো নিশ্চিন্ত। আবার সকালবেলা জাগ সাজনিয়া জাগ মানে কি বাবা সাজেন আর আমরা, বাবা বলছেন সবাই আত্মারা কি সাজনি। তো এই জন্য সকাল থেকে উঠে আবার সাজনি মানে তাদের আবার সারাদিনের ডিউটি থাকে, অর্থাৎ সেবা করতে হয়। তো সেরকমই বাবা বলছেন কি এখন তোমরা সাজনি বলো বা বাচ্চা বলো। তো বাপ আকার বাচ্চো কো পড়াকার ইয়াদ কি যাত্রা শিখলাতে। তো বাবা এসে এখন বাচ্চাদেরকে পড়িয়ে এই স্মরণের যাত্রা শেখাচ্ছেন। পবিত্র বন্যে বিগার তো আত্মা যা নেই सकती, এখন পবিত্র না হয়ে তো আত্মা ঘরে ফিরতে পারবে না। এই জন্য বাবা বলেন কি প্যার সে চলো ইয়া মার সে, মানে কি যেতে তো তোমাকে হবে। যব পবিত্র বন যায়গি তব পেহলে পেহলে শান্তিধাম যায়গি, এখন আত্মা যখন পবিত্র হয়ে যাবে তখনই প্রথমে শান্তিধামে যাবে আত্মারা। যে যত পবিত্র হবে তারাই আগে যাবে। তো ওহা जाकर सब निवास करते, তো ওখানে গিয়ে সবাই বাবা বলছেন নিবাস করবে, পরমধামে সমস্ত আত্মারা চলে যাবে। वहां से फिर धीरे धीरे आते रहते, বৃদ্ধি হতি रहती, তারপর পরমধাম থেকে আবার ধীরে ধীরে এই দুনিয়াতে এসে কর্ম ক্ষেত্রে এসে কর্ম করবে। তো বাবা বলছেন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে আত্মাদের। তুমি পেহলে পেহলে ভাগেঙ্গে বাপকে পিছাড়ি, তো বাবা বলছেন তোমরাই প্রথমে বাবার পেছন পেছন চলে যাবে। তোমারা বাপকে সাথ অথবা সজনিयों का साजन के साथ योग है, তো এখন বাবা বলছেন তোমরা আত্মারা বাবার সাথে অথবা তোমরা সজনী, তো সাজানের সাথে তোমাদের যোগ রয়েছে। সাজান মানে শিব বাবা, আর আমরা আত্মারা সাজনি, তো তোমাদের যোগ বাবার সাথে। এখন রাজধানী বাননি হ্যাঁ না, তো রাজধানী যেহেতু স্থাপন হচ্ছে, সব ইকট্ঠে নেহি যা আতে হে, বাবা বলছেন সবাই তো আর একসাথে আসবে না রাজধানীতে, পাঠ অনুযায়ী আসতে হবে। वह सब आत्माओं की दुनिया है, तो वहां से फिर नंबर बार आते हैं, বাবা বলছেন ওইখানে তো সমস্ত আত্মাদের দুনিয়া রয়েছে, তো ওখান থেকে আবার নাম্বার অনুযায়ী এই দুনিয়াতে নেমে আসে। ঝাড় ধীরে ধীরে বৃদ্ধিকে পাতা है, তো এই মনুষ্য সৃষ্টির ঝাড় যত দিন যায় আস্তে আস্তে বাড়তে থাকে। তো पहले पहले तो है आदि सनातन देवी देवता धर्म जो बाप स्थापन करते हैं, তো প্রথমে কোন ধর্ম ছিল আদি সনাতন দেবী দেবতা ধর্ম, যেটা বাবা এসে এখন স্থাপন করছেন অর্থাৎ সত্যযুগের। তো পেহলে পেহলে হামকো ব্রাহ্মণ বানাতে হে, প্রথমে বাবা এসে কি করছেন ব্রাহ্মণ বানাচ্ছেন আমাদের ব্রহ্মা বাবার মুখের দ্বারা জন্ম দিয়ে, কারণ শূদ্ররা কখনো দেবী দেবতা হতে পারে না, তো আমরা তো শূদ্র ছিলাম, শূদ্র থেকে আগে আমাদের ব্রাহ্মণ জন্ম হলো, এবার বাবা বলছেন তোমরা দেবী দেবতা হবে। तो प्रजापिता ब्रह्मा है ना, प्रजा में भाई बहन हो जाते, ब्रह्मा कुमार और कुमारिया ढेर है, বাবা বলছেন তো প্রজাপিতা ব্রহ্মার দ্বারা তো তোমাদের অ্যাডপ্ট করেছেন, তো প্রজাদের মতো ভাই বোন তো থাকে, তো এই জন্য কি বলা হয় ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী অনেক রয়েছে এই দুনিয়া এখন। তো জরুর নিশ্চয় বুদ্ধি হোঙ্গে তব তো ইতনে ঢের হুয়ে হ্যাঁ, বাবা বলছেন অবশ্যই নিশ্চয় বুদ্ধি থাকবে, তার মানে বাবার প্রতি নিশ্চয় রয়েছে, তবেই তো এত বাচ্চা বেরিয়ে এসছে। ব্রাহ্মণ কিসনে হোঙ্গে কিতনে হোঙ্গে কাচ্চে বা পাক্কে, বা বলছেন কত ব্রাহ্মণ থাকবে এখানে, কত রয়েছে যে কাঁচা না পাকা। তো কই তো 99 মার্কস লেতে হে, কই 10 মার্কস লেতে হে, তো গোয়া কাচ্চে ঠেহরে না, তো বাবা বলছেন দেখো বাচ্চারা কেউ কেউ 99 পর্যন্ত মার্কস নিয়ে নেয়, আবার কেউ কেউ 10, তো তাহলে মায়া কত কাঁচা করে দিয়েছে। তো তোমারে মে ভি जो पक्के हैं वह जरूर पहले आएंगे, এখন বাবা বলছেন তোমাদের মধ্যেও যারা পাক্কা বাচ্চা একদম তারা তো অবশ্যই প্রথমে আসবে সত্যযুগে। তো কচ্চে वाले পিছাড়ি মে আয়েঙ্গে, আর যারা কাঁচা থাকবে অর্থাৎ যাদের পবিত্রতা আর স্থিতি স্থিতি ঠিক থাকবে না, যাদের মানসিক স্থিতি কমজোর, যাদের পবিত্রতাতেও বাবা বলছেন কোনো নিশ্চয়তা নেই, তো বাবা বলছেন তারা কিন্তু পরে আসবে। তো ইয়ে পাঠধারীও কি দুনিয়া হে जो ফিরতি रहती है, তো এই দুনিয়া হচ্ছে কি পাঠধারী আত্মাদের দুনিয়া, তো এই পাঠ তো প্লে হতেই থাকে। सतयुग त्रेता द्वापर कली ये पुरुषोत्तम संगम युग है, ये अभी बाप ने बताया है, তো এই যে সত্য ত্রেতা দাপর কলি যে সঙ্গম যুগ, এটা আমরা কি করে জানলাম না বাবা বলেছেন এসে। पहले तो हम
उल्टा ही समझते आए हैं कि कल्प की आयु लाखों वर्षे। तो এতদিন আমরা কি ভাবতাম যে কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর, লাখ লাখ বছর বলে দেয়। अभी बाप ने बताया है ये तो पूरा 5000 वर्ष का चक्र है। তো এখন বাবা তো এসে বলে দিয়েছেন যে এই চক্র তো লাখ লাখ বছরের নয়, শুধু 5000 বছরের চক্র। अभी बाप তো বাবা তো বলেছেন 5000 বছরের চক্র। আধা কল্প है राम का राज्य, আধা কল্প है रावण का राज्य। তো আধা কল্প মানে 2500 বছর হচ্ছে রাম রাজ্য, আবার 2500 বছর হচ্ছে रावण राज्य। तो लाखों वर्ष का कल्प होता तो आधा आधा भी हो ना सके। বাবা বলছেন লাখ লাখ বছরের যদি হতো, তো বাবা বলছেন লাখ লাখ বছরের তো নয়, তো এই কল্প, কারণ কি বাবা বলছেন এই 84 জন্মের কথাই তোমাদের মনে পড়ছে না, তো লাখ লাখ বছরের কথা তো মনেই আসতো না। দুঃখ আর সুখ কি ये দুনিয়া बनी हुई है। তো সুখ দুঃখের এই দুনিয়া এই খেলা বানানোই রয়েছে। ये बेहद की नॉलेज बेहद के बाप से मिलती है। তো এই অসীম জগতের জ্ঞান বাবা বলছেন অসীম জগতের বাবার থেকেই তোমরা পাও। শিব বাবা के शरीर का कोई नाम नहीं है, ये शरीर तो इस दादा का नाम है। বাবা বলছেন এই শরীরের নাম তো শিব বাবার নয়, শিব বাবার নাম তো শিব। শিব বাবা অর্থাৎ আত্মার নাম বা পরমাত্মার নাম বাবা বলছেন শিব। তো এই শরীর তো হচ্ছে দাদার মানে ব্রহ্মা বাবার। বাবা কাহা है? তো বাবা ने थोड़े समय के लिए लोन लिया है। তো বাবা কি বলেছেন? বাবা অল্প সময়ের জন্য লোন নিয়েছেন ব্রহ্মা বাবার শরীরকে। বাবা कहते हैं हमको मुख तो चाहिए ना, यहाँ भी गौमुख বানায়া হুয়া है। তো বাবা এখন কি বলেছেন? বাচ্চারা আমার তো একটা মুখ চাই তোমাদেরকে এই জ্ঞান অমৃত পান করানোর জন্য বা জ্ঞান শোনানোর জন্য। তো বাবা বলছেন এখানে তো গৌমুখ হ্যাঁ বানিয়ে দিয়েছে। গৌমুখ মানে গো মানে কিন্তু আত্মা, কিন্তু এই দুনিয়া ওরা না বুঝে গরুর মুখ বানিয়ে দিয়েছে। তো পাহাড়ি সে পানি তো যাহা তাহা আতা হে। বাবা বলছেন পাহাড় থেকে তো জল যেখান তেখান সেকে नापते থাকে। तो यहाँ फिर गौमुख का मुख बना दिया है, उसमें पानी आता है, उनको गंगा जल समझ लेते हैं। বাবা বলছেন পাহাড় থেকে তো যেখান সেখান থেকে জল নামছে, আর এই দুনিয়া বুঝতে না পেরে বাবা বলছেন যে গরুর মুখ বানিয়ে দিয়েছে আর সেখান থেকে জল বেরোচ্ছে এটা দেখিয়ে দিয়েছে। আর বাবা বলছেন সেটাকে আবার গঙ্গা জলও মনে করে। আব গঙ্গা ফির কাহা সে আই? বাবা বলছেন এবার গঙ্গা কোথা থেকে আসলো? ইয়ে হ্যাঁ সব ঝুট, ঝুটি কায়া ঝুটি মায়া ঝুটা সব সংসার। বাবা বলছেন এই দুনিয়াতে সব মিথ্যা। হ্যাঁ বাবা বলছেন এই মিথ্যা শরীর মানে যেটা আজ আছে কাল নেই। তো এই মায়ার দুনিয়াও কি মিথ্যা আর সংসারও মিথ্যা, যেটা আজ আছে কাল থাকবে না। भारत जब स्वर्ग था तो सचखंड कहा जाता है, फिर भारत ही पुराना बनता तो झूठखंड कहा जाता है। তো বাবা বলছেন ভারতই স্বর্গ ছিল যখন সত্যখণ্ড বলা হতো ভারতকে। তো ভারতই পুরানা বানতা তো ঝুটখণ্ড, আর ভারতই যখন পূরণ হয়ে যায় তখন মিথ্যা খণ্ড বলা হয়। মিথ্যা খণ্ড মানে কি? যখন দেহ ভানে চলে আসে সবাই। তো ইস ঝুটখণ্ড মে জব সবই পতিত বান যাতে তব বুলাতে हैं। তো এই ঝুটখণ্ড মানে এই মিথ্যা খণ্ডে যখন সবাই পতিত হয়ে যায় তখন সবাই ডাকতে থাকে ভগবানকে যে হে ভগবান এসে আমাদের পবিত্র বানাও। तो बाप कहते हैं मेरे सब बच्चे काम चिता पर चढ़ काले बन गए हैं। तो এখন বাবা কি বোঝাচ্ছেন যে আমার সমস্ত বাচ্চারা কামচিতাতে বসে কালো হয়ে গেছে। বাপ बच्चों को बैठ कहते हैं तुम तो स्वर्ग के मालिक थे ना। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা তোমরা তো স্বর্গের মালিক ছিলে। स्मृति आई है ना, तो बच्चों को समझाते हैं सारी दुनिया को नहीं समझाते, तुमको ही समझाते हैं तो मालूम पड़े कि हमारा बाप कौन है। তো বাবা এখন তো সমগ্র দুনিয়াকে বোঝাবেন না, বাবা এসে নিজের বাচ্চাদের বোঝাচ্ছেন। তো বাবা বলছেন তোমরা তো বুঝেছো, তোমরা এখন জেনেছো আমাদের বাবা কে, সমস্ত আত্মার পিতা কে। इस दुनिया को कहा जाता है फॉरेस्ट ऑफ थॉर्न्स, कांटों का जंगल। এই দুনিয়াকে বলা হয় सबसे बड़ा काम का कांटा लगाते हैं। भल यहाँ भगत भी बहुत है, ভেজিটেরিয়ান ভি है, परंतु ऐसे नहीं कि বিকার में नहीं जाते। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে এখন অনেক ভক্ত রয়েছে, ভেজিটেরিয়ানও রয়েছে অনেক নিরামিষাশী, কিন্তু বাবা বলছেন এরকম নয় যে তারা বিকারে যায় না, তারা বিকারে যায় অথচ নিরামিষ খাচ্ছে। এই জন্য বাবা কি বলেন এই দুনিয়াতে নির্বিকারী কেউ নেই, কিন্তু বাবা বলছেন এই যে তোমরা নির্বিকারী তৈরি হচ্ছ এখন, বাবা বানাচ্ছেন আমাদের, হ্যাঁ 5 বিকার থেকে মুক্ত করছেন। এই জন্য বাবা বলছেন কি তোমাদের মতো শক্তি কারো থাকে না, মানে আত্মিক শক্তি। তো ऐसे तो बहुत बाल ब्रह्मचारी भी रहते हैं, छोटेपन से ही कब छी छी
খানা আদি নেহি খাতে খাতে হে। বাবা বলছেন যে এরকম তো অনেক আছে ব্রহ্মচারী, বাল ব্রহ্মচারী মানে ছোটবেলা থেকে, বা হচ্ছে ছোটবেলায় এরা কখনো খারাপ খাবার দাবার, খারাপ কিছু খাওয়া দাওয়া করতো না, অর্থাৎ নন-ভেজ। তো সন্ন্যাসী ভি कहते हैं निर्विकारी बनो, এর জন্য সন্ন্যাসীরাও কি বলে? निर्विकारी হও। तो वह हद का संन्यास मनुष्य को कराते हैं। दूसरे जन्म में फिर गृहस्थी पास जन्म ले फिर घर-बार छोड़ চলে যাতে हैं। বাবা বলছেন এই দুনিয়াতে সন্ন্যাসীরা কি বলে? নির্বিকারী হও। তো তাদের হচ্ছে সীমিত জগতের সন্ন্যাস, অর্থাৎ তারা শুধু ঘর, বউ, বাচ্চা ছেড়ে তারা জঙ্গলে বা গুহাতে চলে যায় ধ্যানমগ্ন থাকার জন্য বা পবিত্র থাকার জন্য। তো দুসরে জন্মে, তো দ্বিতীয় জন্মে বাবা বলছেন তারা যখন আবার গৃহস্থীর কাছে জন্ম নেয় তখন আবার বাবা বলছেন এই ঘরবার ছেড়ে চলে যেতে থাকে। सतयुग में ये श्री कृष्ण आदि देवताएं कभी ঘরবার छोड़ते हैं क्या? বাবা বলছেন সত্যযুগে শ্রীকৃষ্ণ এনারা কখনো এই যে এনারা রাজত্ব করবেন দেবী দেবতা করেন, এরা কি কখনো ঘরবার ছেড়ে দেবে? নেহি। তো উনো কাহে হদ কা সন্ন্যাস আভি তোমারা হে বেয়াত কা সন্ন্যাস। বাবা বলছেন এদের তাহলে কি সীমিত জগতের সন্ন্যাস, অর্থাৎ তারা ঘরবাড়ি ছেড়ে পবিত্র থাকার জন্য জঙ্গলে বা গুহাতে চলে যায়। আর বাবা বলছেন তোমাদের তো হচ্ছে অসীম জগতের সন্ন্যাস, তো তোমরা ঘর গৃহস্থদের থেকে, বাবা বলছেন সবার সাথে থেকেও তোমাদের পবিত্রতা ধারণ করতে হয়। বা বলছেন যে তোমাদের হচ্ছে বেহদের সন্ন্যাস মানে অসীম জগতের সন্ন্যাস। সারি দুনিয়া কা সম্বন্ধীয় আদিকা বুদ্ধি সে সন্ন্যাস করতে। এখন তোমরা এই শরীরের থেকেও, এই ঘর গৃহস্থদের থেকে, শরীরের থেকেও এই দেহ সহিত সমগ্র দুনিয়ার সন্ন্যাস করছো তোমরা, অর্থাৎ মন বুদ্ধির দ্বারা সবকিছু ভুলে যাচ্ছ এখন। বাবা বলেন না মন বুদ্ধির দ্বারা সবকিছু ভুলো, এক বাবাকে স্মরণ করো। তো तुम्हारे लिए अब स्वर्ग की स्थापना हो रही है। তো এখন তোমাদের জন্য এই স্বর্গের স্থাপনা করছেন বাবা। तुम्हारी बुद्धि स्वर्ग तरफ ही जाएगी। तो शिव बाबा को ही याद करना है। बेहद का बाप कहते मुझे याद करो, মন মনা ভব মধ্যাজি ভব, তো তুম দেবতা বান যাएंगे। এখন বাবা বলছেন, অসীম জগতের বাবা বলছেন বাচ্চারা মন মনা ভব আর মধ্যাজি ভব, তাহলেই তোমরা দেবতা হয়ে যাবে। মন মনা ভব মানে কি? আত্মা মনে করে এক বাবার স্মরণে থাকতে হবে, বাবার শ্রীমতে বাবাকে স্মরণ করতে হবে। আর মধ্যাজি ভব মানে কি? বাদশাহীকে স্মরণ করো, স্বর্গের বাদশাহীকে স্মরণ করো, বা বিষ্ণু চতুর্ভুজও বলা যায় একই। তো বিষ্ণু চতুর্ভুজ মধ্যাজি ভব মানে বিষ্ণু চতুর্ভুজ মানে কি? তো লক্ষ্মীনারায়ণের কম্বাইন রূপ কি দেখানো হয়েছে বিষ্ণু চতুর্ভুজে? বিষ্ণু চতুর্ভুজের যে 4টে অলংকার, শঙ্খচক্র গদা পদ্ম। তো বাবা বলছেন এখন আত্মা মনে করে নিজেকে এক বাবার স্মরণে থাকো আর এই 4টে অলংকার পরে থাকো, অর্থাৎ জ্ঞান শঙ্খ বাজাতে হবে শঙ্খের দ্বারা। আর চক্র, সদর্শন চক্র মানে কি? অবগুণের গলা কাটতে হবে। 84 জন্মের চক্রকে দেখো কি ছিলে তুমি আর কি হয়েছো আর কি হতে হবে, এখন কি আছো আর কি হতে হবে। তো বাবা বলছেন এটা দেখে তোমার মধ্যে যে অবগুণ রয়েছে সেই অবগুণের গলা কাটতে হবে, আর গদা নিয়ে অ্যালার্ট থাকতে হবে যাতে তোমার মধ্যে আর বিকার প্রবেশ না করে, আর পদ্মের মতন পবিত্র থাকতে হবে। এই সংসারের থেকেও বাবা বলছেন পদ্ম যেমন পাকে থেকেও পবিত্র থাকে, তোমাকেও এই নোংরা সংসারের থেকেও পবিত্র থাকতে হবে। তো এই হচ্ছে বিষ্ণু চতুর্ভুজ। তো ইয়ে वही गीता का एपिसोड है। তো বাবা বলছেন এটা হচ্ছে সেই গীতার এপিসোড। संगम युग भी है। তো সঙ্গম যুগ রয়েছে। তো এই দুনিয়া যেটা গীতা বলে দিয়েছে দাপরে, কৃষ্ণ এসে শুনিয়েছেন। তো আসলে তো কৃষ্ণ তো দাপরে ছিলেনই না, আর ওই গীতা তো দেহধারীরা লিখেছেন। এই জন্য বাবা বলছেন যে সেই গীতা জ্ঞান হচ্ছে যেটা ভগবান শোনাচ্ছেন এখন সেই সময় সঙ্গম যুগ। তো मैं संगम पर ही सुनाता हूँ। তো বাবা বলছেন আমি তো সঙ্গমেই এসে তোমাদের গীতা জ্ঞান শোনাই। তো রাজযোগ जरूर आगे जन्म से में संगम पर सीखे होंगे। তো বাবা বলছেন রাজযোগ তোমরা দেবী দেবতারা নিশ্চয়ই আগের জন্মে শিখেছে সঙ্গমে, তবেই তো রাজযোগ শিখেই তো দেবী দেবতা পদ প্রাপ্ত করেছে। ইয়ে সৃষ্টি বদলনি হ্যায় না, তুম পতিত সে পাবন বন জাতে हो। তো এই সৃষ্টি তো অবশ্যই বদলাবে। বাবা বলছেন তোমরা এখন পতিত থেকে পবিত্র হয়ে যাচ্ছ। हर एक बात अच्छी रीति समझ कर निश्चय करनी चाहिए। তো ইয়ে कोई मनुष्य थोड़ी कहते हैं। বাবা বলছেন প্রত্যেকটা কথা বুঝে তোমাদের নিশ্চয় করতে হবে। ইয়ে হ্যাঁ শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ তে শ্রেষ্ঠ মত ভগবান কি। তো এটা হচ্ছে শ্রীমত, অর্থাৎ শ্রীমত মানে শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ মত কার? ভগবানের। তো বাকি সব হ্যাঁ মনুষ্য মত, বাকি এই দুনিয়াতে সবকিছু মনুষ্য মত, পরমত বা মন মত সেগুলো মানুষের মত। তো মনুষ্য মত সে গিরতে আতে হো। বাবা বলছেন এই মনুষ্য মতে চলে আজ অব্দি দেখো তোমরা নিচে নেমে গেছো, শতপ্রধান হতে পারোনি। বাবা বলছেন তম প্রধান হয়েছো, আর শ্রীমত পেয়ে এখন তোমরা শতপ্রধান হচ্ছ।
তো এই জন্য শ্রীমতের দ্বারাই তোমাদের চর্তি কলা হচ্ছে। বাপ মনুষ্য সে দেবতা বানা দিতে, বাবা এই শ্রীমতের দ্বারাই মানুষ থেকে দেবী দেবতা বানিয়ে দিচ্ছেন তোমাদের। दैवी मत स्वर्गवासी की है और वह है नरकবাসী मनुष्य मत जिसको रावण मत कहा जाता है। বাবা বলছেন যে দৈবী মত হচ্ছে স্বর্গবাসীদের, তো আর এই দুনিয়াতে হচ্ছে কি নরকবাসী মনুষ্য মত, যাকে রাবণের মতো বলা হয়, অর্থাৎ যেই মতে সবাই নিচে নেমে যায় সেটা হচ্ছে রাবণের মত, আর যেই শ্রীমতের দ্বারা উঁচুতে উঠে যায় সেটা হচ্ছে শ্রীমত। তো রাবণ রাজ্য ভি কোই কম নেই হে, সারি দুনিয়া পর রাবণ কা রাজ্য হে। বাবা বলছেন রাবণ রাজ্য কম নয়, সমগ্র দুনিয়াতে এখন রাবণ রাজ্য। বাবা বলছেন মানে সবার মধ্যেই বিকার মায়া প্রবেশ করে রয়েছে। तो ये बेहद की लंका है जिस पर रावण का राज्य है, फिर देवताओं का पवित्र राज्य होगा। বাবা বলছেন এখন তো এটা হচ্ছে অসীম জগতের লঙ্কা, যেখানে বাবা বলছেন রাবণের রাজ্য রয়েছে, এরপর দেবতাদের পবিত্র রাজ্য শুরু হয়ে যাবে সত্যযুগ থেকে। আর এটা লঙ্কা কেন বলা হচ্ছে, লঙ্কা যেমন কি করে জ্বালা করে, তেমনি বাবা বলছেন এই দুনিয়াতে দেখো সবাই সবাইকে জ্বালা যন্ত্রণা না দিয়ে থাকতে পারে না, এই জন্য অসীম জগতের লঙ্কা। तो वहाँ बहुत सुख होता है, स्वर्ग की कितनी महिमा है, कहते भी है স্বর্গ পধারা। বা বলছেন যে স্বর্গের কত মহিমা করা হয়, এই জন্য এই দুনিয়াতে কেউ মারা গেলে কি বলে স্বর্গবাসী হয়েছে, তেমন কি স্বর্গের এতটাই মহিমা। তো জরুর নরক মে থা না, তাহলে স্বর্গবাসী হয়েছে এই কথাটার মানে কি নিশ্চয়ই নরকে ছিল, তবেই বলছে স্বর্গবাসী হয়েছে। তো হেল মে যেমন সত্যযুগে কেউ স্বইচ্ছালে তার বলবে না স্বর্গবাসী হয়েছে, কারণ ওইটাই তো স্বর্গ, ওই সত্যতে তার নামই হচ্ছে স্বর্গ। হেল সে গয়া তো জরুর ফির হেল মে হি আয়েগা না, বা বলছেন এই নরক থেকে, নরকে যেহেতু শরীর ছাড়ে কেউ, তো নরকেই তো জন্মাবে। তো স্বর্গ अभी है कहाँ, বলছেন স্বর্গ কোথায় এখন যে স্বর্গেই জন্মাবে। ये बातें कोई शास्त्र में नहीं है, अभी तुम बाप तुम्हें सारी नॉलेज देते हैं, बैटरी भरती है माया फिर लिंक तोड़ देती है। বলছেন এখন বাবা এসে তোমাদের সমস্ত নলেজ বোঝাচ্ছেন, ব্যাটারি ভরপুর করে দিচ্ছেন, আত্মারূপী ব্যাটারি। বাবা বলছেন আর তারপর আবার মায়া এসে বাবা বলছেন এই লিঙ্ক, আত্মার সাথে পরমাত্মার যে লিঙ্ক জুড়ে গেছে, এটা এই তারকে আবার ছিন্ন করে দেয়। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, मन वचन कर्म से पवित्र बन आत्मा रूपी बैटरी को चार्ज करना है, পাক্কা ব্রাহ্মণ বাননা है। বাবা বলছেন মন বচন আর কর্মের দ্বারা পবিত্র হতে হবে তোমাদের এখন, অর্থাৎ মনের সংকল্প যেন একমাত্র বাবার বিপরীতে যেন না হয়, অর্থাৎ এই শ্রীমতের বিপরীতে কোনো মনের মধ্যে সংকল্প চলবে না, বাণী তো বাবার জ্ঞানের কথা থাকবে, আর কর্মনাতেও আমাদের সুখ সুখদাত, আমরা দাতার সন্তান, মাস্টার দাতা হয়ে সবাইকে সুখ শান্তির অনুভব করাতে হবে, দিতে হবে, গুণের দান দিতে হবে কর্মের দ্বারা। আর মন বচন কর্ম পবিত্র, প্রত্যেকটা কর্ম পবিত্র হতে হবে, তবে আত্মারূপী ব্যাটারি চার্জ হয়ে যাবে। বলছেন পাক্কা ব্রাহ্মণ হতে হবে। পাক্কা ব্রাহ্মণ মানে কি, যারা এখনো পবিত্রতা ধারণ করেনি, এখনো বিকারে যাচ্ছে বা খানপান শুদ্ধ করেনি, তাদের কিন্তু পাক্কা ব্রাহ্মণ বলা হবে না। तो मन मत व मनुष्य मत छोड़ एक बाप की श्रीमत पर चलकर स्वयं को श्रेष्ठ बनाना है, शतप्रधान बन बाप के साथ उड़कर जाना है। বা বলছেন মনুষ্য মত বা মন মত ছেড়ে এক বাবার শ্রীমতে চলে তোমাদের শ্রেষ্ঠ হতে হবে, শতপ্রধান হয়ে বাবার সাথে উড়ে ফিরতে হবে তোমাদের ঘরে। वरदान, सत्यता की शक्ति द्वारा प्रकृति व विश्व को शतप्रधान बनाने वाले मास्टर विधि विधाता भव। जब आप बच्चे सत्यता की शक्ति को धारण कर मास्टर विधि विधाता बनते हो तो प्रकृति शतप्रधान बन जाती है, युग সতযুগ बन जाते हैं। বাবা বলছেন যখন তোমরা বাচ্চারা সত্যতার শক্তি ধারণ করো আর মাস্টার বিধি বিধাতা হয়ে যাও, তখন বাবা বলছেন প্রকৃতিও শতপ্রধান হয়ে যায় আর যুগও সত্য যুগ হয়ে যায়। অর্থাৎ তোমরা বাচ্চারা সত্যতার শক্তিকে মানে কি আত্মার স্বধর্মে তোমরা যখন টিকে যাও, তখনই তোমরা মাস্টার বিধি বিধাতা হয়ে যাও, আর প্রকৃতি এই পাঁচ তত্ত্বের প্রকৃতি বা এই শরীরও শতপ্রধান হয়ে যায়। অর্থাৎ আত্মা যখন পবিত্র হয়ে যায় তখন আমরা শরীরও তো পবিত্র পাই এর পরে সত্যযুগ থেকে, আর এই পাঁচ তত্ত্বের প্রকৃতিও শতপ্রধান হয়ে যায়।
যুগ সত্যযুগ হয়ে যায়। সর্ব আত্মাই সদ্গতি কি তকদির বানা লেতি। আর তোমরা আত্মারা যখন সদ্গতি পেয়ে যাও, এই দুনিয়ার সবার সদ্গতি হয়ে যায়। সমস্ত আত্মারা বা প্রাণীকুলও সদ্গতি পেয়ে যায়। অর্থাৎ সবার সদ্গতির ভাগ্য খুলে যায়। আপকি সত্যতা পারসকে সমানে। তো এই জন্য বাবা বলছেন কি তোমাদের সত্যতা হচ্ছে পারসের সমান, সোনার মতন পবিত্র। जैसे पारस लोहे को पारस बना देता है, ऐसे सत्यता की शक्ति आत्मा को, प्रकृति को, समय को, सर्व सामग्री को, सर्व संबंधों को, संस्कारों को, आहार व्यवहार को শতপ্রধান বানা দেতি है। এখন বাবা বলছেন যেরকম পারস যেমন লোহাকে পারস বানিয়ে দেয়, মানে সোনায়। বলে না পারস পাথরের লোহা যা কিছু ঠেকাবে সেটা সোনা হয়ে যাবে। ঠিক সেরকমই বাবা বলছেন সত্যতার শক্তি যেই আত্মার মধ্যে রয়েছে, তো সত্যতার শক্তির দ্বারা আত্মাকে বা বলছেন প্রকৃতিকে, সময়কে, সর্বসামগ্রীকে এই দুনিয়ার আর সর্বসম্বন্ধকে, সংস্কারকে, আমাদের পুরানো স্বভাব সংস্কারকে, আমাদের আহার ব্যবহারকে বা বলছেন সবকিছুকে সত্যপ্রধান বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? বাবা বলছেন সত্যতার শক্তি। অর্থাৎ সত্য কি? আমি আত্মা, আর শরীর মানে কি? মিথ্যা। তো এই আত্মিক স্থিতিতে যত আমরা টিকতে পারি, আত্মার স্বধর্মকে যত আমরা ধারণ করতে পারি, তত আমরা প্রকৃতি, সময়, সম্বন্ধ, সম্পর্ক, পুরানো সংস্কার সবকিছুকেই আমরা পবিত্র বানিয়ে দিতে পারবো, শতপ্রধান বানিয়ে দিতে পারবো। তাহলে সবকিছু নির্ভর করছে কি? আমি আত্মা, আর আত্মার স্বধর্মে টিকে যেতে হবে। আত্মার স্বধর্ম কি? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, জ্ঞান, শক্তি, এগুলো। स्लोगन योगी आत्माएं वह है जिन्हें प्रकृति की हलचल भी आकर्षित না করে। অর্থাৎ যোগী আত্মা তাকেই বলা হবে যাকে নাকি এই প্রকৃতির কোনো হালচাল আকর্ষিত করছে না, যা কিছু হয়ে যাচ্ছে। যোগী আত্মার কোনো হেলদোল নেই। যেমন এক সাধু এখন তার শিষ্যদের নিয়ে একটা সভা করছিলেন। হঠাৎ খুব ঝড় তুফান উঠেছে সেখানে। এবার শিষ্যরা তো এদিক ওদিক ছুটে পালিয়েছে, কিন্তু ওই সাধু ধ্যানমগ্ন হয়ে গেছেন, উনি কিন্তু কোথাও যাননি। তো শিষ্যরা তো এদিক ওদিক ছুটে পালিয়েছে, তো ওরা দেখছে যে আমাদের গুরুজি তো নেই। তখন শিষ্যরা ছুটে গিয়ে দেখছে উনি তো ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। তখন ওনাকে শিষ্যরা জিজ্ঞেস করলেন যে আচ্ছা এত যে ঝড় উঠলো, ঝড় তুফান, তাহলে যদি ক্ষতি হতো, আপনি তো পালাননি, আমরা তো পালিয়ে গেছিলাম এখানে ওখানে। তো সাধু বলছেন যে আমিও পালিয়ে গেছিলাম। কে বললো শুধু তোমরা পালিয়েছো? আমিও পালিয়েছিলাম। বলছে কোথায়? আপনি তো এখানেই বসেছিলেন। বলছে না, তোমরা বাইরে পালিয়েছো, আমি আমার ভেতরে পালিয়েছি। ভেতরে মানে কি? আমি অন্তর্মুখী হয়ে গেছি, তাই না? কারণ কি? যে ঝড় তুফান এই যে বাইরে রয়েছে, তোমরা যেখানে গেছো সেখানেও তো ঝড় তুফান ছিল, তো ওখানেও তো থেকে আমার কিছু হতে পারতো। তো সেরকমই অর্থাৎ কি যোগী আত্মা যে, সে প্রকৃতির কোনো হালচালই তাকে আকর্ষিত করবে না, যেরকম এই সাধুর উদাহরণটা দিলাম এরকমই। अव्यक्त ईश्वर इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। सदर्शन चक्रधारी सो छत्रधारी बनो तो देह की स्मृति के अनेक व्यर्थ संकल्पों के चक्र से, लौकिक और अलौकिक संबंधों के चक्र से, अपने अपने अनेक जन्म के स्वभाव और संस्कारों के चक्र से और प्रकृति के अनेक प्रकार की आकर्षण के चक्र से जब मुक्त हो जाएंगे, तब अन्य आत्माओं को भी बाप से प्राप्त हुई शक्तियों द्वारा अनेक चक्करों से सहज ही छुड़ाकर जीवन मुक्त बना सकेंगे। অর্থাৎ বাবা বলছেন তোমরা সদর্শন চক্রধারী আর ছত্রধারী যদি হয়ে যাও, তাহলে এই দেহের স্মৃতির অনেক ব্যর্থ সংকল্পের আর চক্রের থেকে, লৌকিক আর অলৌকিক সম্বন্ধের থেকে, চক্রের থেকে তোমরা অনেক জন্মের বা বলছেন স্বভাব আর সংস্কারের চক্র থেকেও, আর প্রকৃতিরও অনেক প্রকারের আকর্ষণের চক্র থেকে যখন তোমরা মুক্ত হয়ে যাবে, তখন অন্য আত্মাদেরকেও তোমরা বাবার থেকে প্রাপ্ত করা যে শক্তি, তোমরা যে বাবার থেকে শক্তি প্রাপ্ত করেছো, তার দ্বারা অনেক আত্মাদেরকে তোমরা জীবনমুক্ত বানাতে পারবে সহজেই। তাদেরকে, এই দুনিয়ার সমস্ত আত্মাদেরকে, বাবা বলছেন তোমরা এই দুনিয়ার সমস্ত আত্মাদেরকে, তারা যে অনেক কিছুর মধ্যে অনেক কিছুর চক্করে রয়েছে, সেই সব থেকে মুক্ত করে তাদেরকে বাবা বলছেন ছাড়িয়ে জীবনমুক্ত বানাতে পারবে। কখন? বাবা বলছেন যখন তোমরা সদর্শন চক্রধারী আত্মারা ছত্রধারী হবে। আচ্ছা, ওম শান্তি।